এর আগেও বলেছেন, অনেক উদাহরণ দিয়ে আপনি বলেছেন, এবং এটি সর্বজন স্বীকৃত। এমনকি এখন যারা তার রাজনীতির বিরোধিতা করে তারাও ধীরে ধীরে স্বীকার করছেন, এবং এই স্বীকারের প্রবণতা ইতিবাচক দিক হচ্ছে যে সেটি বাড়ছে, তারকে নিয়ে বিতর্কটা কম হচ্ছে। কিন্তু আমার প্রশ্ন যে এই বড় মানুষটির ছায়ায় যারা বড় হলেন আজকের বাংলাদেশে, তো আমরা সেই রাজনীতি, সেই মানসিকতা কারো মধ্যে সেই অর্থে দেখতে পাচ্ছি না। আমরা এই প্রসঙ্গে আসি। আমি একটু ক্রোনোলজিক্যালি আমি শেষ করে আমরা এই প্রসঙ্গে আমি আসবো, আমি খুব লম্বা করবো না। তো আপনার সেই 6 দফা দেওয়ার পরে যখন ফাঁসি দেওয়ার, আমরা তো 69 এসে আপনি আন্দোলনের কথা বললেন, আন্দোলন করে বঙ্গবন্ধুকে মুক্ত করেছি। আমরাই তো তারা যারা পল্টনে দাঁড়িয়ে আমি স্লোগান দিয়েছিলাম, শপথ নিলাম মুজিব তোমায় মুক্ত করবো 9 ফেব্রুয়ারি, শপথ নিলাম মাগো তোমায় মুক্ত করবো। আপনি যদি ধারাবাহিকভাবে আলোচনা করেন, তিনি মুক্তি পেলেন 22শে ফেব্রুয়ারি। 23শে ফেব্রুয়ারি সরওয়ার দুদ্দান আমরা বঙ্গবন্ধুকে অভ্যর্থনা জানালাম, এবং বঙ্গবন্ধু উপাধিটাও সেখানেই দিলেন আপনি। বঙ্গবন্ধুর জাতির পক্ষ থেকে বঙ্গবন্ধুকে উপাধি দেওয়া হলো। এটা আমি মনে করি যে এটা জাতি বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করেছে। তারপরে 70 নির্বাচন হলো, এবং দেখেন এই যে 70 নির্বাচনে এলএফও দিয়েছিল এই আকার। এলএফও অর্থ কি? আমরা এলএফের 25 এবং 27 দুটো অনুচ্ছেদ দিয়েছিল মারাত্মক। যে 25 নম্বর অনুচ্ছেদে ছিল যে সংবিধান যদি বঙ্গবন্ধু 6 দফা 11 দফা ভিত্তিক প্রণয়ন করে, তাহলেও কিন্তু এটা অথেন্টিকেট করবেন এই আকার, এবং যদি তিনি অথেন্টিকেট না করেন তাহলে পার্লামেন্টই ডিজলভ হয়ে যাবে। আর 27 অনুচ্ছেদে ছিল যে এলএফের যদি কোনো সংযোজন বিয়োজন যদি হয়, এটা এই আকার করবেন, অন্য কেউ না। এখন প্রশ্ন উঠলো যে এই ইলেকশন করে লাভ কি? কিন্তু বঙ্গবন্ধু সেই ইলেকশন করলেন, এবং পুরো ইলেকশন পিরিয়ডে আমি আমার ভোলাতে, আপনি আমাকে বলেছিলেন আমি 27 বছর বয়সে এমএনএ হয়েছি। আমার ইলেকশন হয়েছিল, যেহেতু সাইক্লোন হলো পরে, বঙ্গবন্ধু আমাকে ডেকে বঙ্গবন্ধুর সাথে আমাকে রেখেছিলেন। আমি বঙ্গবন্ধুর সাথে বাংলাদেশ সফর করেছি। এক একদিন 40টা বক্তৃতা করেছেন। কি বলতেন বক্তৃতায়? ভাইয়ের আমার, আমি যদি আপনাদের জন্য আমার জীবনের যৌবন পাকিস্তানের কারাগারে কাটাতে পারি, ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে মৃত্যুকে আলিঙ্গন করতে পারি, আমি কি আপনাদের কাছে একটা ভোট চাইতে পারি না? মানুষ 2 হাত তুলতো। এই বঙ্গবন্ধুর বক্তৃতা শেষ, আর কিছু না। আমি সাফার করেছি, আমাকে একটু ভোট দেন। এবং বলতেন আমার 6 দফা 11 দফা গণভোট, এবং গণভোট হিসেবে চিহ্নিত করে তিনি জানতেন, এবং বলেছিলেন যে আফটার দি ইলেকশন, ইংরেজিতে বলেছিলেন ফরেন জার্নালিস্টদের কাছে যে আই উইল টিয়ার দিস এলএফও ইনটু পিসেস।